আপনাদের সামনে আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো হয়তোবা সবার কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগতে পারে। আমার ভিডিওটা হয়তোবা লং হতে পারে, আশা করছি সবাই একটু দেখবেন, কথাগুলো শুনবেন, যুক্তিসঙ্গত কিনা জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। দেখুন, আমাদের পিতামাতা, আমরা যেমন আমাদের সন্তানের অপেক্ষায় থাকি, সন্তান বাহিরে গেলে সন্তানের জন্য অপেক্ষায় থাকি, সন্তান কখন আসবে, তাদেরকে আদর করব, ভালোবাসা দিব। ঠিক তেমনই আমাদের পিতামাতাও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকে যে তাদের সন্তানগুলো কখন তাদের বুকে যাবে, তাদের সন্তানগুলো কখন তাদের কাছে গিয়ে বলবে, বাবা মা আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাদেরকে মিস করতেছি। আমরা এই ইট পাথরের শহরে দিন দিন নিজেকে হারিয়ে ফেলছি। আমরা আমাদের পিতামাতাকে ভুলে যাচ্ছি এই ইট পাথরের শহরে। সত্যি বলতে কি তাই? হ্যাঁ, আমরা ইট পাথরের শহরগুলোতে এসে আমরা আমাদের পিতামাতাদেরকে ভুলে যাচ্ছি দিন দিন। আমাদের সন্তানরা যেমন আমাদের অপেক্ষায় থাকছে বাবা আসবে, ঠিক তেমনই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের অপেক্ষায় থাকে আমার সন্তান আসবে। আসুন আমরা আমাদের পিতামাতার প্রতি একটু যত্নশীল হই, একটু তাদের ভালো মন্দ খোঁজ খবরটা রাখি। তারা ভালো আছেন না খারাপ আছে সেই খোঁজ খবরটুকু রাখি, তাদেরকে একটু সঙ্গ দেই। হয়তোবা একদিন আমাদের বাবা মা থাকবে না, আল্লাহ তাআলার বিধান, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমাদের পিতামাতার দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করি। আমার পিতামাতাগুলো হয়তো আমার অপেক্ষায় বসে আছে, ছেলে কখন আসবে, কবে আসবে, আদৌ আসবে কি না। মনের আবেগগুলো প্রকাশ করতে পারে না কারো কাছে। বৃদ্ধ পিতামাতা শুধু বসে থাকে সন্তানের জন্য নয়, সন্তানের সন্তানের জন্য বসে থাকে, নাতি নাতনিদের জন্য অপেক্ষা করে যে কখন আমার সন্তানেরা তাদের ছেলে মেয়েকে নিয়ে আসবে, তাদের সাথে আমরা সঙ্গ দিব, সময় কাটাবো। আমরা দিন দিন এই জিনিসগুলো ভুলে যাচ্ছি। আমরা কি পারি না আমাদের পিতামাতাগুলোকে একটু সময় দিতে, একটু সঙ্গ দিতে, যেন তারা একটি দিন হলেও ভালো সময়টা কাটাতে পারে? যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের পজিটিভ মন্তব্যগুলো করে যাবেন। আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে এসেছি, হয়তোবা আমাদের মাধ্যমে অনেকেই এই কথাগুলো বুঝতে পারবে।